বিয়ে নামক শব্দটির প্রতি ঘৃণা এসে গেছে আমার। বিয়ে আমার হাসি খুশি জীবনটাই শেষ করে দিয়েছে। জীবনে কখনো কাউকে দোষ দিবেন না, কারণ ভালো মানুষ আপনাকে দেয় সুখ আর খারাপ মানুষ আপনাকে দেয় অভিজ্ঞতা। সবচেয়ে খারাপ লোকেরা আপনার শিক্ষা দেয়, সেরা মানুষেরা আপনাকে দেয় সুন্দর স্মৃতি। তাই কাউকে দোষারোপ করবেন না। পুরুষ তার সব কিছু করে পরিবারের জন্য, টাকা পয়সা ইনকাম করে পরিবারের জন্য, হ্যাঁ, তার পরিবারের জন্য, কিন্তু নাম হয় স্ত্রীর জন্য। সব কিছু করে আগলে সেই স্ত্রীকে 2 টাকা দিতে গেলে 100 বার ভাবে। গ্রামের মহিলাদের কম পুঁজিতে ঘরে বসে ব্যবসা করার দারুণ দারুণ 4টি আইডিয়া, মানি ইনকাম টিপস। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। গ্রামের মহিলাদের কম পুঁজিতে ঘরে বসে ব্যবসা করার দারুণ দারুণ 4টি আইডিয়া, মানি ইনকাম টিপস। তো আমার ব্লগ যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় আসে, আমার ব্লগের কোনো না কোনো অংশে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গ্রামের মহিলাদের কম পুঁজিতে ঘরে বসে ব্যবসা করার দারুণ দারুণ 4টি আইডিয়া তোমাদের কাছে আমি শেয়ার করতেছি আজকে। তো 1 নম্বর আইডিয়া কি জানো? 1 নম্বর হচ্ছে, তুমি হাঁস মুরগি কবুতর পালন পোষণ করে ওখান থেকেও তুমি ইনকাম করতে পারো। ওই ব্যবসাটা কিন্তু দারুণ একটা ব্যবসা, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তুমি সেলাই করে টাকা ইনকাম করতে পারো ঘরে বসে থেকেই। আর 3 নম্বর হচ্ছে, তুমি টিউশনি করেও টাকা ইনকাম করতে পারো ঘরে বসে। 4 নম্বর হচ্ছে, তুমি মশলার ব্যবসা বা আচারের ব্যবসা করে টাকা ইনকাম করতে পারো। এই 4টে টিপস যদি তোমরা ফলো করতে পারো, তাহলে এখানে অল্প পুঁজিতে কিন্তু হয়ে যাবে। দেখুন, অল্প পুঁজিতে যে কোনো ব্যবসা করবেন, যদি তোমাদের টার্গেট থাকে যে আমাকে এখান থেকে কিছু না কিছু করতে হবে, আমাকে স্বাবলম্বী হতে হবে, তখন কিন্তু এখান থেকে কিছু করা সম্ভব। আর যদি তোমার মনে কোনো টার্গেট না থাকে, তাহলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, চলো, আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এরকম বাস্তব কিছু কথা তুলে ধরা আছে। আর যাই হোক, আমার ব্লগ কেমন লাগে তোমাদের আমি কিছুই জানি না, কারণ আমি যেহেতু ছোট ইউটিউবার, আমি এখনও বড় ইউটিউবার হই নাই, আমার এখনও ফার্স্ট পেমেন্ট হয় নাই। তো আশা করি অল্প কয়েক মাসের মধ্যে হয়ে যাবে। তোমরা যদি আমাকে একটু হেল্প করো তাহলে হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। এই যে দেখুন, এখানে ডিম নিয়ে বসেছি। ডিমগুলো আমি আলাদা আলাদাভাবে রাখবো, ছোটোগুলো আলাদা, বড়গুলো আলাদা, মিডিয়াম মাঝারিগুলো আলাদা। এইভাবে আলাদা আলাদা করে রাখলে বিক্রি করতে সুবিধা হয়, কারণ কেউ ছোট নেয়, কেউ মাঝারি নেয়, কেউ বড় নেয়। এক একজনের এক এক রকমের চাহিদা থাকে। তো যাই হোক, আমি যেহেতু গ্রামের মহিলা, তো কম পুঁজিতে আমি কিন্তু হাঁস আমি কিনে আমার বাপের বাড়িতে দিয়েছি। যেহেতু আমার বাড়িতে পুকুর নেই, সেই জন্য বর্তমানে আছে কবুতর আর মুরগি। কবুতর কমিয়ে দিয়েছি, আর মুরগি আছে 70 পিস। আমার আশা আছে 30 পিস লাগাবো, তাহলে 100 পিস হয়ে যাবে। ধীরে ধীরে লাগাবো, যখন টাকা হবে, পুঁজি হবে। অল্প পুঁজি, বর্তমান পুঁজি নেই, সেই জন্য আর কি। অল্প পুঁজিতে আমি যে কোনো ব্যবসা করি। প্রথমে কিন্তু আমি অল্প পুঁজিতে এই মুরগি পুষেছি, মুরগি পালন পোষণ করে তারপরে আমি এতগুলো করেছি। তো যাই হোক, এখন আমার বাড়ি থেকেই ডিম কিনে নিয়ে যায় সবাই, এখন প্রচার হয়ে গেছে। তো আমার আশা আছে বড় আকার ধারণ করা এই ব্যবসা, মুরগির ব্যবসা, কারণ আমার জায়গার অভাব। সেই জন্য 2-3 মাসের মাথায় লোন নেব। লোন নিয়ে অর্ধেক জায়গায় ছাদ দেব, দিয়ে 20 মিটারের নিচে আমি
দেশি মুরগি লালন পালন করব। এটা আমার অনেক দিনের স্বপ্ন যে আমি একটা বিশাল আকার ধারণ করব এই দেশি মুরগি লালন পালন করে, মুরগির ডিম বিক্রি করে আর কি। নিজে স্বাবলম্বী হতে চাই, কিছু ইনকাম করতে চাই, মেয়ের জন্য কিছু গোল্ড কিনতে চাই, আমার জন্য কিছু গোল্ড কিনতে চাই, বাড়িটা ঠিক করতে চাই। তো এটাই হচ্ছে আমার উদ্দেশ্য। তো চলো, আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন। আর যা গরম পড়েছে কি বলবো, আর বাপরে বাপ হেব্বি গরম পড়েছে। কারণ গরম মাস শেষের দিকে মনে হয় ভাদ্র মাস পড়বে, শ্রাবণ মাসের আর 2 দিন মনে হয় আছে, তারপরে ভাদ্র মাস পড়বে। ভাদ্র মাসের 15-20 দিন যেতে না যেতেই বৃষ্টি চলে আসবে। এই বৃষ্টিতে কিন্তু ঠান্ডা নেমে আসবে। ঠান্ডা বেশি নামবে না, অল্প হালকা ফুলকা ঠান্ডা নামবে, কারণ ঠান্ডার সংখ্যা কম, গরমের সংখ্যাই কিন্তু বেশি। ভাদ্র আশ্বিন মাসেও কিন্তু গরম গরম থাকবে, কার্তিক মাসে একটু একটু করে ঠান্ডা পড়বে। তো যাই হোক, তোমরাও চাইলে আমার মতো করে, আমি যেহেতু গ্রামের মহিলা, তোমরাও যারা গ্রামের মহিলা আছো তারা কিন্তু অল্প পুঁজিতে এভাবে ব্যবসা করতে পারো। এরকম 4টা আইডিয়া আমি তোমাদের দিলাম। সেই 4টে আইডিয়া তোমাদের কেমন লাগে একটু কমেন্ট বক্সে লিখিয়ে দিও। 4টের মধ্যে একটা করতে পারো, কেউ 2টা করে, কেউ 3টে করে, কেউ 4টাই করে, কেউ একটা করে। আমি আপাতত করতেছি 2টা। সেলাইয়ের কাজ বর্তমান বন্ধ আছে, কারণ সেলাইয়ের কাজ এই কারণে করতেছি না, এই পাশে আমি টাইম পাচ্ছি না, সেই জন্য। ব্যাগগুলো আছে, যেগুলো ব্যাগ সেলাই করা আছে সেইগুলো আমি ডেলিভারি দিচ্ছি, এইগুলো শেষ করে তারপরে সেলাই করব। আর ততক্ষণে গরমটাও বেরিয়ে যাবে। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আলাদা আলাদাভাবে ডিম রাখা আছে, এই বাটিতে আলাদা আছে, ওখানে আলাদা আছে, কারণ বাড়ির ডিম আর ফার্মের ডিম এখানে মিক্স করা আছে, সেই জন্যই আর কি। আর এই যে ড্রামের মধ্যে যদি ডিম রাখা হয় তাহলে কিন্তু ফাটার সম্ভাবনা থাকে না। আমি বেশিরভাগ এই ড্রামের মধ্যেই ডিম রাখি। এই ডিম কিন্তু আমার বাড়ির থেকে নিয়ে যায় আলহামদুলিল্লাহ। আর ডিম যদি পাতার মধ্যে রাখি তাহলে ইঁদুর ধরে খেয়ে ফেলে, সেই জন্য আমি পাতার মধ্যে এখন ডিম রাখি না। রাত্রিবেলা 2-3টে করে ডিম খেয়ে ফেলে, সেই জন্য আমি এখন পাতার মধ্যে রাখি না। দিনের বেলা খায় না, রাত্রিবেলায় কিন্তু খায়। দিনের বেলা 8-10টা এক পাতা রাখা কোনো ব্যাপার না, কিন্তু রাত্রিবেলায় কিন্তু ডিম খেয়ে ফেলে, পশ পেয়েছে। তো যাই হোক, এই যে দেখুন ঠোঙ্গার মধ্যে ডিম এভাবে রাখতেছি, কেউ 4 হেলা নেয়, কেউ 2 হেলা নেয়, এভাবে আলাদা আলাদাভাবে রাখলে না কেউ দেরি করতে চায় না, সেই জন্য টুকুস করে আর কি দিয়ে দিই। এইভাবে রেডি করে রাখলে আমারই সুবিধা হয়, কখন কোন সময় কোন কাজে ব্যস্ত থাকি, ওই জন্য ডিমগুলো আমি আলাদা আলাদাভাবে বেঁধে রেখে দেই। বেশি ডিম যদি হয় তাহলে ড্রামের মধ্যে রাখি, আর 30টে হলে পাতার মধ্যে রাখি, আর 2 হেলা 3 হেলা হলে ওই পন্নির মধ্যে বেঁধে রাখি আর কি। তো চলো, ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আমার ব্লগ কিন্তু খুবই সাদামাটা, এখানে কিন্তু কোনো বানিয়ে ছানিয়ে কথা বলার প্রশ্ন নেই। তো মাছ নিয়ে এসেছে, এই মাছগুলো এখন কেটে নেব, পরিষ্কার করে কেটে নেব। প্রচণ্ড গরমের মধ্যে কি বলবো। আর ট্যাংরা মাছ হাজব্যান্ড নিয়ে এসেছে, ট্যাংরা মাছ। আর এখানে আছে 2-1টা পুঁটি মাছ, গতা মাছ, পেয়া মাছ, টোড়া মাছ। এইগুলো আমাদের গ্রাম্য ভাষায় আর কি এইগুলোর নাম বলা হয়। মানে ছোট ছোট এগুলো মাছের ভাজা আর ডাল করলে হেভি টেস্ট লাগে আর কি। তো মেয়ে বলছে যে আমি বানাবো, মেয়ের কিন্তু ট্যাংরা মাছ খুবই পছন্দ। তো আমি বললাম ঠিক আছে, আমি কাটা টাটাগুলো ফেলিয়ে দেই, তারপরে তুই রান্না করিস। অর্ধেক রান্না করে রেখে ঝোল করবি, আর অর্ধেক ভেজে রেখে দিবি কালকের জন্য। এখানে 500 গ্রাম আন্দাজ মাছ আছে আর কি। তো চলো, আজ মাছগুলো আমি পরিষ্কার করে কেটে নিচ্ছি। কাটা হেভি কাটা, ট্যাংরা মাছে 3টে কাটা থাকে বড় বড়, আর 2-1টা শিঙি মাছও আছে, শিঙি মাছেও কাটা আছে, যে কাঠা বেঁধেছে আর কি হাতে। তো যাই হোক, অভ্যাস নেই এইগুলো মাছ বাঁচার, সেই জন্য আর কি একটু অসুবিধা হয়। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। যেহেতু মেয়ে মাছ রান্না করবে, সেই জন্য রান্না করা ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে পারবো না। ও যেহেতু ক্যামেরা পছন্দ করে না, সেই জন্য আর কি রান্না করা ব্লগ শেয়ার করব না। ওই কাটাটাই পরিষ্কার করে কেটে নিচ্ছি, সেটাই আর কি শেয়ার করব। তো যাই হোক, আমার যেহেতু প্রত্যেকদিন বিকাল 4টায় ব্লগ আসে, কোনো না কোনো ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে, তাই না? আর
আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি, আমরা যারা একে অপরের হাত ধরে আমরা সবাই উপরে যেতে পারি। যদি সবাই সবাইকে আমরা হেল্প করি তাহলে কিন্তু আমরাও অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আর যদি আমরা কাউকে হেল্প না করি তাহলে অনেক দূর 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 তো দূরেরই কথা, আমরা ছোটোই থাকবো বড় মাস, এটাই হচ্ছে মেইন কথা। সেই জন্য আমরা একে অপরের পাশে থাকবো। অন্তত পক্ষে ব্লগটা করে 2 মিনিট 3 মিনিট দেখার চেষ্টা করব প্রত্যেকটা ব্লগে। যদি পুরোটা দেখতে না পারেন তাহলে অর্ধেকটা দেখুন। যেমন 10 মিনিটের ভিডিও হয় সেখানে 5 মিনিট দেখুন, 4 মিনিট দেখুন, এরকম একটা। আর যদি 1 সেকেন্ড দেখেই একটা কমেন্ট করে চলে যান